আল্লাহ নবীর এক সাহাবী হযরতে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আমার রাসূলুল্লাহকে অনেক প্যার করতেন, আমার রাসূলকে অনেক ভালোবাসতেন। হুজুর খুব দামি মানুষ ছিলেন, সব খারাপ ছেড়ে দিয়ে আমার নবীকে নবী বলে মেনে ইমানের কলেমা পড়ে তিনি মুসলমান হয়ে গেলেন। জোরে বললেন না সুবহানাল্লাহ। আমার নবী তাকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন, রাসূলুল্লাহ নিজের সন্তান পালক পুত্র ঘোষণা দিলেন, আমার জাফর বিন আবি তালেব আমার পালক পুত্র, আমার সন্তান। এরকম একজন প্রিয় সাহাবী হঠাৎ আমার নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে কাবার সামনে, কাবার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে আপনাকে নবী বলে মেনেছি, ইমানের কলেমা পড়েছি, মুসলমান হয়েছে, সেই দিন থেকে আবু জেহেল আমাকে অনেক কষ্ট দিচ্ছে ইয়া রাসূলুল্লাহ, অনেক অত্যাচার আমার উপরে চালাচ্ছে ইয়া রাসূলুল্লাহ। আপনাকে নবী বলে মানার জন্য এটাই আমার অপরাধ, আমার উপরে অনেক জুলুম করছে হুজুর, আমি আশ্চর্য করতে পারছি না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ছেড়ে দেন, আমি মক্কা শরীফ ছেড়ে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমার থাকারও জায়গা নাই, ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি সব হুজুর লুট করেছে, বাচ্চাদের উপরেও হুজুর অত্যাচার চালাচ্ছে, বাচ্চাদেরও হুজুর ছাড়ছে না, আমার এখানে থাকা হবে না ইয়া রাসূলুল্লাহ, আমাকে থাকতে দিচ্ছে না, আমি একটু শান্তি চাই, আমি একটু আরাম চাই, আমি একটু ইবাদত বন্দেগী আল্লাহর বেশি করে করতে চাই। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে আর জিজ্ঞাসা করেন, তুমি আমাকে ছেড়ে যাবে কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আমি খ্রিস্টানের এলাকায় চলে যাব, গোটা মহল্লা খ্রিস্টান। এই খ্রিস্টান এলাকার যিনি নাজ্জাসী, একজন তাওরাতের হাফেজ, খুব ভালো মানুষ, তার এলাকায় আমি হুজুর চলে যাব, ওখানে গেলে আমি হুজুর শান্তি পাবো, সুখ পাবো, ইবাদত বন্দেগীও বেশি করে করতে পারবো। গোটা মহল্লা খ্রিস্টান, একজনই রাসূলুল্লাহর গোলাম ইমানদার মুসলমান যাচ্ছে, আর আল্লাহ যদি চান এনার ওসিলায় গোটা মহল্লাটাকে আমার আল্লাহ পাক ইমানের কলেমা পড়িয়ে দেবেন। আর একটু জোরে হলো না? আদবের সাথে শোনেন রাসূলুল্লাহর কথা। আমি আগেই বলেছি যতক্ষণ থাকবো কোরআনের পক্ষে নবীর পক্ষে আলোচনা করব। সকলে শোনার মুড আছে তো নাকি? কতজনের আছে একটু হাত তোলা যাবে? আর একবার ইমানদারদের মতো একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর আশিক আপনারা, আর রাসূলুল্লাহর কথা শুনলে তাসির হয়, জান ঠান্ডা হয়, আমার আল্লাহ খুশি হয়। হুজুর পাকের ওসিলায় আল্লাহ আমাদের জীবনের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন। বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী অর্ডার দিলেন, যাও চলে যাও তুমি খ্রিস্টানের এলাকা, নাজ্জাসীর কাছে চলে যাও, তাওরাতের হাফেজ ওনার এলাকায় চলে যাও, তোমার এখানে শান্তি হবে না, থাকতে দেবে না শান্তিতে। আল্লাহর নবীর পারমিশন নিয়ে হুজুর চলে গেলেন খ্রিস্টানের এলাকা, বাদশার এলাকা, নাজ্জাসীর এলাকা। কাফের আবু জেহেল খবর নিচ্ছে কোথায় যাচ্ছে, কারণ ইনি তো খুব দামি মানুষ, আর আবু জেহেলেরও পাওয়ার আছে, খবর নিচ্ছে যাচ্ছে কোথায়। খবর নিয়ে শোনা গেল যে নাজ্জাসীর এলাকা, তাওরাতের হাফেজ খ্রিস্টানের এলাকায় যাচ্ছে। সাথে সাথে বেঈমান চিঠি করেছে। একটু ভাবেন কত কষ্টটা দিয়েছিল, কত জুলুম, কত চোখের পানি ফেলেছিল আমার নবীকে, সাহাবা হুজুরকে। আমার এলাকা থেকে একজন গেছে যে মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করেছে, মুহাম্মদকে নবী বলেছে, সেই নবী মুহাম্মাদের অনুসারী তোমার এলাকায় গেছে, আমি চাই এই মুহূর্তে তোমার এলাকা থেকে বার করে দাও, তাড়িয়ে দাও। আবু জেহেলেরও পাওয়ার আছে, নাজ্জাসীরও পাওয়ার আছে, তিনি তেনার এলাকার একজন নাজ্জাসী তাওরাতের হাফেজ। আবু জেহেল ছিল অশিক্ষিত আর নাজ্জাসী ছিল শিক্ষিত তাওরাতের হাফেজ। জোরে বললেন না সুবহানাল্লাহ। তাই তিনি ফয়সালা নিলেন যে এইভাবে তো তাড়ানো যায় না,
সে তার মক্কা শরীফ ছেড়ে, তার নবীকে ছেড়ে আমার এলাকায় কেন এসেছে, এটা একটু জানা জরুরি। কিভাবে এইভাবে তাড়ানো যায় না? একতরফা কথা শুনে আমি ফাইসাল্লাহ ডিসিশন নেব না। আলহামদুলিল্লাহ বললেন না? আর একটু জোরে হলো না? মুসলমান ঘরে ছেলেরা, নবীর উম্মতেরা, আল্লাহ নবী সাহাবীর কাছে নাজ্জাসী হাজির হয়ে গেলেন। ও নবী সাহাবী, তুমি তোমার মক্কা শরীফ ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? তুমি তোমার নবীকে ছেড়ে আমাদের এলাকায় কেন আসলে? আল্লাহ নবী সাহাবী বললেন, হুজুর, এই দুনিয়ার জমিনে আমরা অনেক অপরাধ করতাম, এই দুনিয়ার জমিনে আমরা অনেক মানুষের উপরে জুলুম করতাম, এই দুনিয়ার জমিনে যত রকমের খারাপ কাজ ছিল আমরা হুজুর করে বেড়াতাম। বাপ হারা নবী, মা হারা নবী, যে নবীকে এই দুনিয়া জমিনে কোনো সময় আমরা কোনো মানুষের উপরে জুলুম করতে দেখি না, কোনো মানুষের উপরে অত্যাচার করতে দেখি না, কোনো মানুষের চোখে পানি ফেলতে দেখি না, কোনো মানুষের সাথে আমরা ঝগড়া ফ্যাসাদ করতে দেখি না। সেই রাসূলুল্লাহর আদর্শ আমাদের এত ভালো লেগে গেছে, আমরা আমাদের সমস্ত খারাপ ছেড়ে দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। গোটা মহল্লাটা খ্রিস্টান, খুব শিক্ষিত, আমার নবীর তারিফ শুনছে। আলহামদুলিল্লাহ বললেন না? বিশ্ব নবীর তারিফ। একটা হাত পাকার ব্যবস্থা করো না, গরম লাগছে। আমার সোনা ভাই একটু একটা হাত পাকা নিয়ে আসে। আল্লাহর নবীর তারিফ শুনছে। তাওরাতের হাফিজ, একজন নাজ্জাসী, দামি মানুষ, এলাকার একজন খুব বড় মানুষ, গোটা মহল্লাটা খ্রিস্টান। এ মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আমার দাঁড়িয়ে যখন এই কথাটা বললেন, আল্লাহ নবী সাহাবী বললেন, আমরা দুনিয়া জমিনে অনেক অপরাধ করেছিলাম, সব খারাপ ছেড়ে দিয়ে মুহাম্মদকে নবী বলে মেনে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। মুসলমান হবার জন্যে আবু জেহেল আমাদের উপরে অত্যাচার করে, ঘর বাড়ি জমি জায়গা সম্পত্তি সব কিছু লুটে নিয়েছে, আমার বাচ্চাদের উপর অত্যাচার চালায়। সেই কষ্ট আমরা মক্কা শরীফে আর সহ্য করতে পারলাম না, আমরা আপনাদের এলাকায় আসলাম আল্লাহর ইবাদত করার জন্যে, একটু সুখে শান্তিতে থাকার জন্যে আমরা আপনার এলাকায় আসলাম। হে নওজওয়ানেরা, হে মুসলমান ঘরের ছেলেরা, আল্লাহ নবী সাহাবী হুজুরের এই কথা শুনে ওই সময় নাজ্জাসী বলেছিলেন, আমি হলাম তাওরাতের হাফেজ, আমি হলাম তাওরাতের হাফেজ। তোমার নবীর ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটার নাম কি? আল্লাহ নবী সাহাবী বললেন, আমার নবীর ওপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবটার নাম হলো আল্লাহর কোরআন। আর একটু জোরে কই না, আর একটু জোরে কই না। এ নবীর উম্মতেরা, হুজুর আমার বললেন, আমার জীবনে বড় আশা, আমার জীবনে বড় শখ, আল্লাহর কোরআন শরীফ শুনবো। তুমি কি আমাকে আল্লাহর কোরআনের একটা আয়াত শোনাতে পারবে? আমার জীবনে বড় আশা,
মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাব থেকে আমাকে কি একটি আয়াত শোনাতে পারবে? আল্লাহ নবী সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন ভাইজান, কোরআনের আয়াত তিলাওয়াত করার জন্য হুজুর আমার দাঁড়িয়ে গেলেন। কাফ হা ইয়া আইন সাদ যিকরু রহমতি রাব্বিকা আবদাহু জাকারিয়া ইজনাদাহু নিদান কাফিয়া। আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, আল্লাহর আখিরাতকে ভয় করো। খবরদার খবরদার, গরিবকে কষ্ট দিও না, মজলুমকে কষ্ট দিও না, দুর্বলের উপরে অত্যাচার করো না, কোনো মানুষের উপরে জুলুম করো না, কোনো মানুষের চোখে পানি ফেলো না, আল্লাহর জাহান্নাম আখিরাতকে ভয় করো। এই কোরআনের আয়াত হুজুর আমার যখনই শুনতে পেলেন ভাইজান, হুজুর আমার ঘোষণা দিলেন, আমি কি পারি না আমার এলাকাতে মানুষের জায়গা দিতে? আমি কি পারি না আমার এলাকার মানুষদের খুশি করতে? তোমাদের উপরে কোনো অত্যাচার হবে না, তোমরা আমার এলাকায় এসেছো, খবরদার আমার এলাকা থেকে তোমরা চলে যেও না। আমি বাদশাহ তোমাদের সবাইকে আমার এলাকায় থাকার পারমিশন দিয়ে দিলাম। নারে তাকবীর। ইজ্জত দিবার মালিক, বাঁচানোর মালিক, সম্মান দিবার মালিক, একটু জোরে বলবেন তো। মানুষকে কাঁদানো এটা বিরাট জুলুম, বিরাট জুলুম। এ মাফ নেই, বান্দার হক মাফ হবে না। না, হুজুর বললেন আমি কি পারি না মানুষকে খুশি করতে? আমি কি পারি না আমার এলাকায় তারা এসেছে একটু জায়গা কি আমি দিতে পারি না? শিক্ষিত মানুষ অতি সহজে ব্রেনে ঢুকে গেছে, সমাজে শিক্ষিতর মূল্য অনেক বেশি। জোরে বললেন না? অনেক বেশি। মূর্খদের বুঝাতে পারবেন না, অশিক্ষিতদের বুঝাতে পারবেন না। আপনার টাকা, আপনার সম্পদ, আপনার কামাই যদি হালাল হয় তবেই আপনি নাজাত পাবেন, শান্তি পাবেন, জান্নাত পাবেন। আর যদি হালাল না হয়, যে জান্নাতে যাওয়া যাবে? যাওয়া যাবে? ইনি মুরব্বী মানুষ, ছোট ভাই নেই, তুমি আসো না, গরম লাগছে। এমনি কথা বললে গরমও লাগে, তোমাকে একটু খেদমত করা। আমার ভাই মাশাআল্লাহ। আমি আপনাদের কোরআনের পক্ষে, নবীর পক্ষে কিছু বুঝাতে চাইছি। আপনারা ইসলামওয়ালা, কোরআনওয়ালা মুসলমান, সত্য যেখানে আমার বিশ্বাস আপনারা থাকবেন সেখানে। ইসলামের আইন, কোরআনের আইন, কোরআনের কানুন যেখানে আপনারা থাকবেন সেখানে। ঠিক না ভুল? সবাই বলেন ঠিক না ভুল? জি। বেঁচে থাকবো আল্লাহর জন্যে, মরবো আল্লাহর জন্যে, ঈমান নিয়ে কবরে যাব, এটাই হলো আমাদের সব থেকে বড়, সব থেকে বড়। ঈমান নিয়ে যদি আল্লাহ আমাদের কবরে দেয় তবেই শান্তি, তা না হলে বেঁচে থাকার কোনো লাভ নেই। যদি ঈমান নিয়ে কবরে না ঢুকতে পারি কোনো দাম নেই, জীবনটা বেকার। এ মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আমার দাঁড়িয়ে বললেন, এই দুনিয়ার জমিনে আমাদের টাকা আমাদের ইজ্জত দিতে পারে না,
আমাদের শরীরের ক্ষমতা এই দুনিয়ার জমিনে আমাদের ইজ্জত দিতে পারে না, আমাদের সম্পত্তি আমাদের এই দুনিয়ায় ইজ্জত দিতে পারে না, আমাদের টাকা পয়সা ঘর বাড়ি আমাদের ইজ্জত দিতে পারে না। বাপ হারা নবী, মা হারা নবী, সেই নবীকে নবী বলে মানার জন্যে, ইমানের কলেমা পড়ার জন্যে, মুসলমান হবার জন্যে, ইসলামকে মেনে নেওয়ার জন্যে এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাদের ইজ্জত দিয়েছে। ইজ্জত দিবার মালিক কে? আরে জোরে বলতে হবে কে? সত্যর পক্ষে, ন্যায়ের পক্ষে, ইসলামের পক্ষে, হালালের পক্ষে ফিরে চলে আসা বাদশা, তাওরাতের হাফিজ না, সত্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলে কোথায় আছে, কোথায় আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, সত্য নবী, শান্তির দূত, মানবতার দূত, মুক্তির দূত? সেই নবীকে কোথায় পাওয়া যাবে? সহজে জিনিসটা বুঝতে পারল। কত কষ্ট করেছে নবী। আজকে আল্লাহ সোনার দিন করে দিয়েছেন, বাদশাহী দিন দিয়েছেন, কিন্তু 1500 বছর আগে কি দিনটা ছিল? খাওয়া হতো না রাসূলুল্লাহ, ঠিক মতো খাওয়া হতো না, সাহাবা হুজুরদের ঠিক মতো খাওয়া হতো না, বাঁচার শখ ছিল না, দুনিয়ার কোনো ঘর বাড়ি সম্পত্তির আশা ছিল না। সাহাবারা সবসময় থাকতেন আমার রসুল খুশি হবে কিভাবে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? এ নবীর উম্মতেরা, আল্লাহ নবীর কানে খবর চলে আসে, একজন সাহাবী খাওয়া হয় না, বহুদিন হয়ে গেল, তানার বাড়িতে অনেক অভাব হয়ে গেছে। ওই সাহাবী বাচ্চাদেরও ঠিক মতো খাওয়া হয় না। নবী আমার আর থাকতে না পেরে আল্লাহ নবী একজন সাহাবীকে ডাকলেন, যার নাম হলো হযরতে মুতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার সঙ্গে করে নিয়ে ওই সাহাবীর বাড়িতে চলে গেলেন। ভাইজান, আল্লাহ নবীকে দেখে ওই সাহাবী ছুটে বাইরে চলে আসে। আল্লাহ রাসূলের নূরানি চেহারা মোবারক, আল্লাহ রাসূলের শরীর মোবারক জড়িয়ে ধরে বাড়িতে নিয়ে গিয়ে বসালেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবী, কি খবর? তোমার অনেক দিন সংসারে খাওয়া হয় না, সংসারে আগুন জ্বলে না, আমার কানে খবর আসতে আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে হুজুর অনেক দিন আমার সংসারে আগুন জ্বলে না, অনেক দিন আমার ঠিক মতো খাওয়া হয় না, অনেক বাচ্চা কাচ্চা, ইয়া রাসূলুল্লাহ, তাদের মুখে আমি খাবার দিতে পারি না। এ নবীর উম্মতেরা, আল্লাহ নবী দেখতে পেলেন ওই সাহাবীর বাড়ির সামনে ভাইজান একটা খেজুরের গাছ আছে। ওই খেজুরের গাছটা একটা ইহুদির গাছ। সাহাবীর বাড়ির সামনে একটা খেজুরের গাছ আছে। একটু শুনুন, ভাবেন সেই দিনগুলো কেমন ছিল। সেই সমস্ত অভাব তো আমাদের নাই, নাই। পাথর বেঁধে বসে থাকত, পাথর বেঁধে বসে থাকত, খিদার যন্ত্রণা। আল্লাহ পাক আমাকে 3 বার মক্কা মদিনা শরীফে নিয়ে গেছেন। আপনাদের দোয়ার বরকতে, আমার আব্বাজান হুজুর কেবলা আম্মাজানের ওসিলায় আল্লাহ আমাকে বড় নিয়ামতের কাজ আল্লাহ আমার দ্বারাই 3 বার করিয়েছেন। আমি আল্লাহ পাকের কাছে কোটি 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 শুকর আদায় সবসময় করি যে আমার মতো গুনাহগার পাপীকে আমার আল্লাহ পাক 3 বার মক্কা মদিনা শরীফে নিয়ে গেছে। বড় কাজ আল্লাহ আমাকে করিয়েছে। তা রোজার মাসে মক্কা শরীফে আছি, ভালো করে বোঝেন। আমরা বলেন দেখুন, সামনে রোজা আসছে না, আর কয়েকদিন পরই আলহামদুলিল্লাহ নিয়ামতের বরকতের রহমতের মাস, মুসলমানদের সব থেকে প্রিয় মাস। আলহামদুলিল্লাহ বলেন না? গায়ে জোর নেই নাকি আপনাদের? যে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ।
বড় নিয়ামতের মাস, খুশির মাস আসছে আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। তা যখন ইফতার করি বলেন দেখি খাঞ্চা শেষ হয়ে যায়, খাঞ্চা বড় বড় খাঞ্চা খালি সামনে আসলো, খাই খাই খেই খাই 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 খাই, গলা ভর্তি, লড়ার ক্ষমতা নেই। ঠিক বলছি? আর মক্কা শরীফ মদিনা শরীফ আল্লাহ আমাকে রোজা রাখিয়েছেন, রোজার মাসে 10-12 রকমের খেজুর, কত রকমের খেজুর সব সামনে আসছে। ভাবছি আল্লাহ কি হবে, রোজার মাস, সারাদিন রোজা রেখে আছে, এই অবস্থা, খেজুর কি হবে, খেজুর কি হবে। আমাদের তো এক গামলা এক খাঞ্চা খাওয়া অভ্যেস, দুনিয়ার খাওয়া খেয়ে যাচ্ছে, এখন এসছে খালি খেজুর, খালি খেজুর এসছে। ভাবছি আল্লাহ খেজুর এসছে কি হবে, 10-12 রকম 15-20 খানা খেজুর সব রকম হাজির হয়ে। ভাবছি আল্লাহ কি হবে, রোজা রেখে আছে, জানতো। উফ আল্লাহ, একবার কি নিয়ামত আল্লাহ করেছে, 8-10টা খেজুর। ভাবছি যে নামাজ পড়ি, ইফতার করবো, নামাজ পড়ে সোজা হোটেলে চলে যাবো, সোজা হোটেলে ছুটবো, যে খাবো, খালি এইটাই ভাবছি। খাবো, খোদার কসম খেয়ে বলছি, ওই 8-10টা খেজুর খাওয়ার পরে যেন মনে হলো গলা ভর্তি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ বললেন না? ওটার ক্ষমতা নেই, চিৎপাতা একদম মক্কা শরীফ, হারাম শরীফে, মদিনা নওয়াবী শরীফে শুয়ে পড়ি। কি খাওয়া আল্লাহ খাওয়ালেন, পেট ভর্তি হয়ে গেল। কি করে তারাবি পড়বে, এত খেলাম। কি নিয়ামত বলেন দেখি, কি নিয়ামত করেছে আল্লাহ। আমার আল্লাহ এই সমস্ত জিনিসের বরকত দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এ নবীর উম্মতেরা, মুসলমান হয়ে ছেলেরা, হুজুর আমার আল্লাহ নবী দেখলেন ওই সাহাবীর ঘরের সামনে ভাইজান একটা খেজুরের গাছ। ওই খেজুরের গাছটা একজন ইহুদির গাছ। যখনই খেজুরগুলো জমিনে পড়তে থাকে, আরে সাহাবার বাচ্চারা ছুটে গিয়ে খেজুর এগুলো কুড়োয়। এই খেজুরগুলো তারা একটু খাবে, কিন্তু ইহুদি ছুটে এসে সাহাবী বাচ্চাদের হাত থেকে খেজুরগুলো কেড়ে নেয়। বাপ হারা নবী, মা হারা নবী, আহারে আর থাকতে আর পারলেন না। নবী আমার এটা দেখে আর সহ্য করতে পারলেন না ভাইজান। আল্লাহ নবী চলে গেলেন ওই ইহুদির কাছে। ও ইহুদি, তুমি কি আমাকে এই খেজুরের গাছটা বিক্রি করবে? আমি আমার সাহাবার বাচ্চাদের খেজুরের গাছটা দিয়ে দেব। তুমি যদি আমাকে খেজুরের গাছটা বিক্রি করে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে একটি ঘর দেবে। ওই ইহুদি বললেন, মুহাম্মদ, এই খেজুরের গাছ আমি জীবনে বিক্রি করব না। আহারে নবী আমার যখন এই কথাটা শুনলেন ভাইজান, আল্লাহ রাসূলের চাঁদ মুখখানা লাল হয়ে গেল, আল্লাহ রাসূলের নূরানি চেহারা লাল হয়ে গেল। নবী আমার মুতাদার হাতটা ধরলেন, ও মুতাদা, দেখো না আমাকেও খেজুরের গাছটা দিল না। আল্লাহ নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি খেজুরের গাছ আমি যদি আপনাকে কিনে দিতে পারি, তাহলে কি আল্লাহ পাক আমাকে জান্নাতে একটি ঘর দেবে? নবী আমার বললেন, তুমি যদি আমাকে খেজুরের গাছটা নজরানা দিয়ে দাও, আল্লাহ পাক তোমাকে জান্নাতের ভিতরে আল্লাহ একটি ঘর দিয়ে দেবে। আরেকটু জোরে বললেন না? খুব বড় মনের মানুষ হুজুর হযরতের মুতাদা রাদিয়াল্লাহু, খুব বড় মনের মানুষ, খুব দিল বড়, খুব দানি মানুষ। আপনাদের মধ্যে আলহামদুলিল্লাহ অনেক আছে, অনেক দানি মানুষ, হুজুর অনেক দানি মানুষ, বড় মনের মানুষ। হে নবীর উম্মতেরা, মুসলমান ঘরের ছেলেরা, হুজুর আমার ইহুদির বাড়িতে চলে গেলেন ভাইজান। ইহুদিকে গিয়ে বললেন, আমার রাসূল যাতে রাজি, আমিও তাতে রাজি। তুমি কি আমাকে এই খেজুরের গাছটা দেবে?
ইহুদি বলল, না, এই খেজুরের গাছটা আমি জীবনে বিক্রি করব না। হুজুর আমার বললেন, যদি তুমি আমাকে এই খেজুরের গাছ বিক্রি করে দাও, একটা খেজুর গাছের বদলে আমি তোমাকে 100টা খেজুরের গাছ দিয়ে দেব। শুধু তাই নয়, আমার বাগানটাও তোমাকে দিয়ে দেব। ওই বাগানে একটা মহল, সেটাও তোমার হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আল্লাহ নবী সাহাবীর এই কথা শুনে ভাইজান ইহুদি রাজি হয়ে গেল। একটা খেজুরের গাছ দিলে 100টা খেজুরের গাছ পাওয়া যাবে, একটা বাগানও পাওয়া যাবে, একটা ঘরও পাওয়া যাবে। হুজুর আমার বললেন, ইহুদিও রাজি হয়ে গেল। এতটাই হুজুর খুশি হয়ে গেলেন, হুজুর আমার বাড়িতে চলে গেলেন। বিবি বাচ্চাদের বললেন, ও আমার বিবি বাচ্চারা, বাইরে চলে আসো। এই খেজুরের বাগান আমাদের আর নয়, এই ঘর আমাদের আর নয়। আমি আমার নবীর জন্যে এই বাগান ঘর সব বিক্রি করে দিলাম। আমার রাসূল যাতে রাজি, আমিও তাতে রাজি। আমার নবী চেয়েছেন আমি একটা গাছ কেনার জন্যে সমস্ত বাগানের গাছ আমি আমার ঘর বিক্রি করে দিলাম। আরে প্রাণ প্রিয় স্ত্রী বললেন, ও আমার স্বামী, আমি আমার ঘর চাই না, আমি আমার বাগান চাই না, আমি আমার খেজুরের গাছ চাই না। আমার রাসূলুল্লাহ যাতে রাজি, আমিও তাতে রাজি। আমার এই দুনিয়ার আরাম দরকার নাই, আমার দুনিয়ার ঘরও দরকার নাই, আমি আমার দুনিয়ার কিছুই চাই না। রাসূলুল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ পাক আমাদের জান্নাতে আরাম দিয়ে দেবে। ভালোবাসা, এটাকে বলা হয় মহব্বত। রাসূল যাতে হয়, সাহাবারাও হুজুরা তাতে হয়। রাসূল যেভাবে চাইবেন সেটাই হবে। আলহামদুলিল্লাহ বললেন না? কি ভালোবাসা বলেন দেখি। এটাকে মহব্বত। কেমন মহব্বত বলা হয়? যে কেমন ভালোবাসা বলা হয় এটা? সব হুজুর দিয়ে দেবে, সব দিলে কি চাস, যেটা চাইবি সব দেবো। আমার দরকার এই খেজুরের গাছ। রাসূলুল্লাহ আমার চেয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? তুমি মুসলমান, নবীর জন্য কি কোরবান হতে পারো না জানটা? রাসূলুল্লাহর জন্য কি জানটা কোরবান করতে পারো না? আপনি ভালো করে রিল্যাক্স ভালো করে ঠিক আছে। কি কানেকশন হবে? জলসা কি চাঁদা বলো দেখি। আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আব্বা কষ্ট হয় না? মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বললেন না? নামাজি, পরেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা। আমি গুনাহগার, আপনাদের মতো পরেজগারকে আজকে পেয়েছি। আল্লাহ পাক যদি কবুল করেন আমাদের বিসালে সব নেক নিয়ত, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ শুকর আদায় করছি। কার শুকর? আল্লাহ পাকের শুকর। আজকের এই বেহেশতের বাগান রিয়াজুল জান্নাত ইসালের সওয়াব আল্লাহ পাক কবুল করেন ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন আল্লাহ আমিন। রাসূলুল্লাহর আশিক, আল্লাহ পয়সা দিয়েছে। আমার আব্বা ভাইগুলোদের সবাইকে অনুরোধ করব, চোখে দেখে আসেন, তবে নিজেকে চিনতে পারবেন। পয়সা দিয়েছে, সময় নষ্ট করবেন না।
আমাদের এখানকার মানুষগুলো অনেক চিন্তা করে জানেন তো, বলে বুড়ো বয়সে হজ করতে যাবো, মক্কা মদিনা শরীফে যাব। আরে সোনার জায়গাগুলো জোয়ান বয়সে চোখে দেখে আসেন না, তবে চিনতে পারবেন নিজেকে। আল্লাহ পরিবর্তন করে দেবে। দিল থাকবে মদিনা মক্কায়, শরীর থাকবে এখানে, সেই প্যার সেই ভালোবাসা আল্লাহ কলিজায় পয়দা করে দেবে। কি দেশ আল্লাহ করেছে, কি উন্নতি দিয়েছে, বাদশাহী ইজ্জত আল্লাহ দান করেছে। আমার রাসূলুল্লাহর ওসিলায় কোরআনের বিধান নবী কায়েম করেছেন। আল্লাহ রাসূলের ওসিলায় আল্লাহ পাক বাদশাহী সম্মান দান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মাত্র 28 লাখ মানুষ ওই দেশে বাস করে, ছোট্ট একটা দেশ। ভাবতে পারেন, ইসলামের দেশ, ছোট্ট একটা দেশ কাতার, মাত্র 28 লাখ মানুষ বাস করে। সেই দেশটাকে আমার আল্লাহ পাক দুনিয়ার সব থেকে ধনী দেশ, আমির দেশ করেছেন। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? খবর লাও, নিয়ে দেখো, এত দামি জিনিস আল্লাহ ওনাদের দিয়েছে, কাউকে দেয়নি। এটা ইসলাম ওয়ালাদের দিয়েছে। গ্যাসটা বিরাট মূল্য, গ্যাস বিরাট মূল্য। যত কারখানা ফ্যাক্টরি সবকিছু চলছে গ্যাসে, যে জাহাজ চলছে, ঘরে রান্না হচ্ছে, আমি আপনি বেঁচে আছি, দুনিয়ার মানুষ বেঁচে আছে, প্রত্যেকটা মানুষ বেঁচে আছে, মুসলমান নয় দুনিয়ার মানুষ বেঁচে আছে। বাড়িতে সিলিন্ডার গ্যাস আছে, ওই গ্যাস আসছে ইসলাম ওয়ালাদের কাছ থেকে। আমার আল্লাহ ইসলাম ওয়ালাদের দিয়েছেন, দুনিয়ায় কাউকে দেননি। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? ছোট্ট একটা দেশ, এত উন্নতি আল্লাহ দিয়েছে, চোখে দেখে আসেন না। ওই সমস্ত জায়গায় দাঁড়াতে ভয় লাগবে, দাঁড়াতে ভয় লাগবে। কি ইজ্জত, কি সম্মান আল্লাহ দিয়েছে। কদিন আগে বিশ্বকাপ খেলা হলো না কাতারে, পারে কেউ মোকাবেলা করতে পারবে না, কারণ আল্লাহর রহমত আছে। মুসলমানের দেশ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের দেশ, তিনি কাজও করেছে কোরআনের মতো। খেলা শুরু করেছে বিশ্বকাপ কোরআন শরীফ তিলাওয়াত করে। গান বাজনা ড্যান্স না, ইসলামের কানুন হারাম। আমার দেশ আল্লাহর কোরআনে চলে, কোরআনের মতো কাজ হবে। আর যেই ছেলেটা কোরআন শরীফ তিলাওয়াত করেছে, হাফ শরীরটাই নাই, 17 বছর। তোমার আমার আল্লাহ সব দিয়েছেন, গোটা শরীর দিয়েছে, আর ওই বাচ্চাটার হাফ শরীর নাই। কি পারে না আল্লাহ? জিন্দাকে মুর্দা করতে পারে, মুর্দাকে জিন্দা করতে পারে। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? হাফ শরীর নাই, পা নাই, কোমরও নাই। বাচ্চাটা যখন মায়ের পেটে আসে, আল্ট্রাসোনোগ্রাফি করে ডাক্তাররা বারবার মা বাপকে রিকোয়েস্ট করেছে, আপনি আপনার বাচ্চাকে হত্যা করে দেন, কারণ আমাদের রিপোর্টে ধরা পড়েছে আপনার বাচ্চাটা দুনিয়ায় আসবে, তবে হাফ বাচ্চা হবে, কোমর পা থাকবে না, সারা জীবন জ্বলবে না কেলিয়ে। তাই আমরা চাই পেটে থাকতে হত্যা করে দেন। মা বাপ বলেছে না, ইসলামের কানুন, শিশু হত্যা করা হারাম, পেটে বাচ্চা হত্যা করা হারাম। আমার কোরআনের বিধান, আমি কোরআনের বিধানের বেখিলাফ কাজ করব না। কারণ আমি যদি মা বাপ দুনিয়ায় আমার এই বাচ্চাটাকে হত্যা করে দিই, এই বাচ্চা আমাকে জান্নাতে যেতে দেবে না, কিয়ামতের ময়দানে আমাকে রুখে দেবে। আজকে সেই ইমানদারের আওয়াজ দুনিয়ার কানে আল্লাহ তুলে দিয়েছে। জোরে বললেন না? আল্লাহ সেই ইমানদারদের বাচ্চাটাকে এমন করে দিলেন, হাফ বাচ্চাকে দায়িত্ব দিলেন, দুনিয়ার কোনো কাউকে দেয়নি। আল্লাহ দায়িত্ব দিয়েছে ওই হাফ বাচ্চার উপরে দায়িত্ব। কোরআনের আওয়াজ পৃথিবীর 700 কোটি মানুষের কানে পৌঁছে দাও। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? একটা আয়াত তিলাওয়াত করলো কোরআনের, সেই আয়াত কোরআনের তিলাওয়াত শুনে দুনিয়ার মানুষ ইসলামের প্রতি মুগ্ধ হয়ে গেল। এত সুন্দর ইসলামের কানুন, কোরআন এত সুন্দর, ইসলাম এত সুন্দর। আর আপনি মুসলমান, সেও মুসলমান, কিন্তু আমাদের ভাইয়েরা আছে, মা বোনেরা আছে, বিরাট বিরাট অপরাধ করছে। ঠিক বলছি না ভুল বলছি? কত হত্যা করছে শিশু বাচ্চা। আহারে, সে তার সশরীরে আসবে, তুমি কেন রুখছো? কেন তাকে দুনিয়া দেখতে দিচ্ছ নি তুমি? সে তার সশরীরে আসবে, আল্লাহর হুকুমে সে খাবে।
খাবে আল্লাহ। আর তোমার জানে ময়া নাই, দয়া নাই, দরদ নাই, তুমি ডাক্তারখানায় গিয়ে বাচ্চা হত্যা করছো, তোমার জ্ঞান নাই। ওই বাচ্চা তোমাকে হাসরের মাঠে রুখে দেবে, দাঁড়িয়ে থাকবে, আল্লাহ আমার এই জালেম বাপ, আমার এই জালেম মা, আল্লাহ আমাকে দুনিয়া দেখতে দেয়নি। এই আদর্শ তোমার কাছে কেন আসলো? ওটা তো খ্রিস্টান, ইহুদিদের, অন্য ধর্মের মানুষের আদর্শ। ওরা চিন্তা করে আমার একটা লাগবে, দুটো লাগবে, এর বেশি নয়। তুমি মুসলমান, এই সমস্ত চিন্তা তুমি কেন করবে? রেজেক দেবেন আল্লাহ, খাওয়াবে আল্লাহ। জোরে বললেন না? আর একটু জোরে হলো না? আমাদের দেশের কবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার 9 ভাই বোন। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব, ইনার 6 ভাই বোন। বড় বড় যারা পণ্ডিত, কত ছেলে মেয়ে। আর তুমি মুসলমান এত চিন্তা করছো? আল্লাহ আমাদের ইজ্জত দিয়েছে, জোরে বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের ইসালে সব আপনারা সবাই খুশি না বেজার? সবাই খুশি না বেজার? বেহেশতের বাগান, শিক্ষার বাগান, কিছু নিয়ে বাড়ি যেতে হবে, নিয়ে বাড়ি যেতে হবে। ভুল করবেন না, খবরদার ভুল করবেন না। একদিন সকলকে কবরে যেতে হবে, মৃত্যুর স্বাদ একদিন সবাইকে গ্রহণ করতে হবে, কেউ বাঁচাতে পারবে না। কোনো মানুষ কিন্তু ইন্তেকাল হতে চায় না। আমার দিকে তাকান না, কোনো মানুষ কবরে ঢুকতে চায় না। কেউ চায়? কেউ কবরে ঢুকতে চায়? কেউ চায় না। কেউ মরণ চায় না, সবাই বাঁচতে চায়। আল্লাহ না করুক, আল্লাহ পাক সকলকে হেফাজত করেন। যদি কারোর বড় বিমার হয়, সে ঠিক তার মতো বড় বড় ডাক্তার কাছে যায়, বড় বড় হসপিটাল, নার্সিং হোমে যায়, বড় বেশি টাকা খরচা করে। কারণ বিমারটাকে ভালো করতে হবে, আমি বাঁচতে চাই, উদ্দেশ্য বাঁচার, কবরে যাবার নয়। আর আমার আল্লাহ পাক যখন ইচ্ছা করবে, আর কোনো ডাক্তার পয়সা খেয়েও আপনাকে বাঁচাতে পারবে না, কবরে যেতে হবে। কবরে যেতে হবে। মরণ সকলের হবে, মৃত্যু সবাইকে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদের যখন ডাক দেবেন, সবাইকে চলে যেতে হবে। বাবা চলে গেছে, আর ফিরে আসবে না। আসবে, ফিরে আসবে, আর আসবে না। আমারও পিরাম্মা জান চলে গেছেন। উঠতে বসতে চলতে ফিরতে সবসময় একজনেরই কথা মাথায় সবসময়। ভোলা সম্ভব হচ্ছে না, ভুলতে আজও পারছি না। কেন আমার আল্লাহ জানেন। আমার দিলে আজও সবর আসছে না। যেদিকে তাকায় সবসময় ভাবি, আল্লাহ পাক সবাইকে সবকিছু দেখতে পাচ্ছি। আম্মা জানের সেই চলা হাঁটা, কথাবার্তা, হাসি, সেই দিনটা তো, সেইগুলো তো আর পাচ্ছি না। যে না, আর পাওয়া যাবে না। যতই ইয়াদ করি, যতই কাঁদি, যতই চাই, দুনিয়ায় আর পাওয়া যাবে না। যে পাওয়া যাবে, যে পাওয়া যাবে, আল্লাহ যদি হুকুম হয়, আল্লাহ যদি চান, যদি আমার আল্লাহকে আমি রাজি করতে পারি, নামাজ পড়ে, কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজকার করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যে দিনের খেদমত, ইসলামের খেদমত, ভালো ইবাদত বান্দেগি করে আমার আল্লাহ পাককে যদি আমি রাজি করতে পারি, আমার আল্লাহ পাক যদি আমার উপরে রাজি হন, আল্লাহ যদি চান আমারও মৃত্যুর পরে আমার আম্মা জানের সঙ্গে আমার আল্লাহ দেখা করাবেন দয়ার জান্নাতের ভিতরে। এটাই পাওয়ার রাস্তা, আর কোনো রাস্তা নাই। আমার জ্ঞান, আমার জ্ঞান বলছে আর কোনো রাস্তা নাই। এ দুনিয়ার ময়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ দুনিয়ার ময়াই পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি,
কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক বলছি না ভুল বলছি? এই কথা বলে না কেন? ভাববেন, কবরের কথাটা বেশি করে ভাববেন। একদম শেষে আপনাদের অনুরোধ করে গেলাম, মরণের কথা, মৃত্যুর কথা, কবরের কথা, আখিরাতের কথা, যে বেশি করে ভাববেন, বেশি করে ভাববেন। মসজিদে যাবেন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 1 মাস কম করে 1 মাস মধ্যে 1 খতম করে কোরআন শরীফ চাই। প্রত্যেক মাসে 1 খতম করে কোরআন শরীফ করুন। 30 দিনে 30 পারা, 1 পারা করে কোরআন শরীফ প্রত্যেক দিন করবেন। পীরের আওলাদ হাত ধরে বলে যাচ্ছি। আমার কত কোরআন শরীফ খতম হয়ে আছে আমি নিজেই জানিনি। আল্লাহ পাক আমাকে প্রত্যেক মাসে 1.5 মাসের মধ্যে কিছু কম বেশি আল্লাহ আমাকে 1 খতম করে কোরআন শরীফ করান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ, জোহরের নামাজ, সত্যি বলছি এত ভালোবাসা আল্লাহ করিয়ে দেন। কোরআন যারা পড়ে খাবার কথা মনে থাকে না, ঘোরার কথা মনে থাকে না। কোরআন শরীফ যখন তিলাওয়াত শুরু করবেন, হাঁড়ির ভাত খসানো হবে, ঠান্ডা হয়ে যাবে, দুবারা গরম করতে হবে। আমার এক্সপিরিয়েন্স আপনাদের একটু শেয়ার করছি। দুবারা তরকারি গরম করছে, তবুও খেয়াল নেই খাওয়ার দিকে। তিলাওয়াত, কোরআনের মহব্বত, ভালোবাসা আল্লাহ এমন করে দেয়। জোরে বললেন না সুবহানাল্লাহ? প্রায় সময় তরকারি দুবারা গরম করতে হয়, ইচ্ছা করে না ছাড়তে। কোরআন শরীফে কি মধু, কি শান্তি, কি মজা! কোরআন শরীফ যারা তিলাওয়াত করে, এর থেকে শান্তি, রিল্যাক্স, ফুর্তি, আরাম, মজা, শান্তি, এর থেকে সুকুন দিলের আর কিচ্ছুতে নাই, কিচ্ছুতে নাই। আমি আপনাদের এক্সপেরিয়েন্স একটু শেয়ার করছি। আসুন সবাই কোরআন শরীফ তিলাওয়াত করবেন, বলেন ইনশাআল্লাহ। দাদা হুজুরের সবাই মানুষ ফুরফুরা শরীফকে সবাই প্যার করেন তো? সবাই দাদা হুজুর কেবলাকে ভালোবাসেন তো? যে রুহের খোরাক, আপনারা বাতিনি শিক্ষার মানুষ, এলমে মারেফাত বাতিনি শিক্ষা আপনারা নেন, জিকির আজকার করেন, তালি যে রুহের খোরাক আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক দিন জিকির আজকারটা বেশি বেশি করে করবেন, দরুদ শরীফ বেশি করে পড়বেন। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের বেশি আর কষ্ট দেব না, একটু কাজ আছে। আসেন সবাই একটু দাঁড়িয়ে, রাসূলুল্লাহ মদিনা শরীফে শুয়ে আছেন, আমরা এই বেহেশতের বাগানে সবাই দাঁড়িয়ে একটু রাসূলুল্লাহকে একটু সালাম দেবো। সকলে একটু উঠে দাঁড়িয়ে যান, তারপরে একটু জরুরি কথা আপনাদের সাথে আছে, আপনাদেরকে বলবো ইনশাল্লাহ। সকলে একটু উঠে দাঁড়িয়ে যান। রাসূলুল্লাহ মদিনায় শুয়ে আছেন, আমরা এই বেহেশতের বাগানে সবাই একটু দাঁড়িয়ে আমরা আমাদের নবীকে একবার সালাম দেব। সকলে উঠে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাবাতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। এটা সমেত তোলেন, এটা সমেত তোলেন। আলহামদুলিল্লাহ। হুজুর পাককে আমরা সালাম দেব। কাকে? রাসূল পাক রহমাতাল লিল আলামিনকে। আমরা নিকৃষ্ট, আমরা গুনাহগার, পাপী। আমার আল্লাহ আমাদের সেই দয়ার নবীর উম্মত করেছেন। আর একবার বলেন না আলহামদুলিল্লাহ। শুকর আদায় করব, হুজুরকে সালাম দেব, রাসূলুল্লাহকে সালাম দিয়ে শুকর আদায় করব। ভেতরে আসেন না? সবাই ভেতরে আসেন, মাশাআল্লাহ। সবাই মন খুলে, উচ্চ আওয়াজে, প্রাণ খুলে, একসাথে পিয়ার ভালোবাসা দিয়ে, জান খুলে,
জোরে উচ্চ আওয়াজে সবাই একসঙ্গে রাসূলুল্লাহর নামে সালাম দেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, तेरे याद कमली वाले मेरे जीने का सहारा, अच्छी हूँ या मैं बुरा हूँ आखिर हूँ तो मैं तुम्हारा, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका, या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका। मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे आका कमली वाले मेरे दिल में रहने वाले, मेरे दिल से अब न जाना हे मदीने रहने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मुझे दर पे दिल बुलाना, मुझे इश्क भी पिलाना, मदनी मदीने वाले, मदनी मदीने वाले, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, কবরে থাকিব একা, হাসরে উঠিব একা, সেটাই গিয়ে পাই যেন নূর নবীজি আপনার, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই, ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মাশাআল্লাহ। সবাই বসেন, ভাই উঠবেন না খবরদার, আমি একটু দোয়া করি যাই। গুনাহগার আপনাদের সবাই জন্য একটু দোয়া করবো, মনাদু সাবরেসানি করবো, সকলে বসেন।